হে গুড মর্নিং। আজকে ফেব্রুয়ারি 19 তারিখ। আমরা পুরুলিয়া যাচ্ছি। এবার আমি আর অভিরূপ দুজন না, আমাদের সাথে আরও দুজন যাচ্ছে। সেটা হচ্ছে আমার মা আর আমার মার বেস্ট ফ্রেন্ড। 4:40 এখন গাড়ি বার করছি, অনেকটাই লেট আমরা। ওয়েলকাম টু মাই সেকেন্ড ট্রাভেল ব্লগ। এখন 7টা বাজে। আমরা কোলাঘাটে এসেছিলাম, এই ধরুন 6টা নাগাদ কোলাঘাটে এসেছি। এই যে সবাই, আমরা এখন কোলাঘাট থেকে খেয়ে সকালের ব্রেকফাস্ট করে এবার পুরুলিয়ার দিকে রওনা দিচ্ছি। কিন্তু আমরা পুরুলিয়া হয়ে যাব, ঝাড়গ্রাম হয়ে যাব। এই দিক কলকাতা থেকে বেরোনোর সময় আমার মনে হয় দুটো রাস্তা আছে, তাই না? সাঁতরাগাছি, একটা দুর্গাপুর হয়ে আরেকটা ঝাড়গ্রাম। তো আমরা দুর্গাপুর হয়ে যাচ্ছি না, ঝাড়গ্রামের রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ ইচ্ছা। ঝাড়গ্রামের রাস্তাটা শুনেছি ভালো, আর শুনেছি আমরা গেছি ভালো। তো ওই রাস্তাটা জানি না, হয়তো খারাপ হতেও পারে, নাও হতে পারে, বা এখন কি অবস্থা আমরা জানি না ওই রাস্তার। তো ওই রাস্তাটা যেহেতু আমরা বেশ 1 মাস আগেই আমরা এসেছিলাম, আর বেশ ভালো ছিল। আর এখানে জঙ্গলের মধ্যে দিয়ে আর সুন্দর এই কি বলে শালবনের ভেতর দিয়ে রাস্তা অনুভব করতে করতে আমরা যেতে চাই। বাংলা বলার চেষ্টা করছিলাম, অনেক কঠিন ভাষা মনে করার চেষ্টা করছিলাম, মনে করছে না। যাই হোক, তো ওখান দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস ভাবছি যে ঝাড়গ্রাম গিয়ে যদি আমরা আবার গুড় পাই রাস্তায়, কারণ আমরা যখন ঝাড়গ্রাম গেছিলাম আমরা ওখান থেকে গুড় নিয়ে এসেছিলাম, যেটা আমরা যখন গেছিলাম তখন সেটা গুড়গুলো ওরা বানাচ্ছিল। তো এবারও যদি যাই তো পাই, যাই না, অনেকটাই গরম পড়ে গেছে এখন, তো হয়তো এখন পাবো না। তবুও আশা, যদি পাই তাহলে এবারে গিয়ে 5 কেজি নিয়ে আসবো, সবার পার হেড 5 কেজি। আমাদের পেছনেও দুজন বসে আছে, মা আর হচ্ছে পিঙ্কিনি, মার ফ্রেন্ড, হচ্ছে চিনি না, কেউ একটা এসে ঘুরে এসে জুড়ে বসে আমাদের গাড়িতে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তো এবারও আমরা কোলাঘাট হয়ে তো এসেছি অবভিয়াসলি। তো গোপালপুর যাওয়ার সময় আমরা ডিম টোস্ট খেয়েছিলাম, তো এবারও ডিম টোস্টই খেলাম। অভিরূপ বললো যে বাবা কিসের আওয়াজ, আলু পরোটা খাবে। তো আলু পরোটাটা এত সকালে, 6টার সময় আলু পরোটাটা খেতে সত্যি ইচ্ছা করলো না আমার, তো ও খাইনি। তো তার 4 জনেই আমরা ডিম টোস্ট খেলাম। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো খাবার দাবার, আর খুব ক্লিন সব কিছু। যদিও সকালবেলাটাই আমার মনে হয় এদের এখানে খুব বিশালই এরকম ক্লিন থাকে। তো একবার যখন দুপুরবেলা না কোন সময় একটা দিকে এসেছিলাম, বাট ভোরবেলা না, অন্য সময়, তখন এতটাও বিশাল কিছু ক্লিন ছিল না। যা হয় আর কি, মানুষরা গিয়ে নোংরা টোংরা করে রাখে, কন্টিনিউ ওরকম পরিষ্কার করা সম্ভব হয় না। এদিকটা কি সুন্দর, যখনই আমি দেখাতে গেলাম কি সব সূর্যটা সবেই উঠেছে। এখন 7:25 বাজে। আমরা 4:45 স্টার্ট দিয়েছিলাম গাড়ি। বেশিক্ষণ লাগেনি কোলাঘাট আসতে, 1 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছিল, সেটা 10 মিনিট আগেই আমরা ঢুকে গেছি। তো আমরা এখন ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার দিকে যাচ্ছি। কলকাতা থেকে একটু একটু করে দূরে আসতেই চারপাশের দৃশ্যটা একদম বদলে যেতে শুরু করেছে।
এই ঝাড়গ্রামের রাস্তা দিয়ে যেতে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। রাস্তার দুপাশে লম্বা, লম্বা গাছ, কোথাও শাল জঙ্গল, কোথাও সেগুন গাছ, আবার কোথাও ছোট, ছোট গ্রাম, মাঝে, মাঝে লাল মাটির রাস্তা, অসাধারণ। এবারের ট্রিপটা একটু অন্যরকম। কারণ আমার সঙ্গে মা আছে, তাই আগের মতন খুব বেশি ফোন বার করে সবকিছু রেকর্ড করা হয়ে উঠছে না। আমরা ইতিমধ্যেই শালবনের রাস্তায় ঢুকে পড়েছিলাম। সেটা কিছুটা প্যাচ ছিল, এখন আবার নর্মাল এরকম রাস্তা। তো মানে একদম কোনো একটা জায়গায় যাওয়ার আগে ফার্স্ট যেই দৃশ্যটা যে চোখে পড়ে ওই জায়গাটার, সেটা সবসময় বেশ ভালো লাগে দেখতে। সেটা আবার কিছুক্ষণ দেখার পর সেটা চোখে হ্যাবিট হয়ে যায়, বাট ফার্স্ট টাইম দেখলে সেটা একটা আলাদাই ফিল হয়। এটা একদম ফার্স্ট টাইম দেখলে তো আলাদা ব্যাপার, বাট অনেক দিন পর দেখলে বা সেকেন্ড বার দেখো যাই বলো, সেটার যদি তুমি ফার্স্ট টাইম দেখো তাহলে সেটাও একটা আলাদা ভালো লাগে। তো ওই জায়গাটুকু খুব অল্প জায়গা ছিল, কিন্তু ভালো লেগেছে বেশ। আর আশেপাশে সুন্দর ধান চাষ হচ্ছে, সবে হয়তো ধান গাছগুলো লাগিয়েছে ছোট ছোট, পুরো মাঠ ভর্তি ধান হয়ে আছে। আর হালকা সূর্যের আলোটা পড়েছে, একদম সোনালি রঙের আভা। আর গাছের পাতাগুলোর ওপর রয়েছে এখনো আলোগুলো, এই যে হলুদ হলুদ আলো। এনজয়। তো জায়গাটার নাম, জায়গাটার কথা বললাম, সেটা হচ্ছে মোহনপুর। আমি জানি না ওই জায়গাটাকে অনেকটা জুড়েই নিশ্চয় মোহনপুর বলে, এক্স্যাক্টলি রাস্তাটার নামটা আমি বলতে পারবো না। আর এখন আমরা কংসাবতী নদীর ওপর দিয়ে যাচ্ছি। তো এই নদীতে মানে ঝাড়গ্রাম যেতে গিয়ে এই নদীটার ওপর যাওয়ার আগের কিছুটা এরিয়া ওই রাস্তাটা পড়ে। এই নদীটা খুবই বড় নদী, বেশ কংসবতী নদী, আমি তো শুনিনি জীবনে এটার নাম। আজকে এখন অবধি দুটো নদ, একটা নদী পেরিয়েছি। ফার্স্ট হচ্ছে দামোদর, তারপরে রূপনারায়ণ, আর এখন কংসাবতী নদী। তো চেতনায় দিচ্ছি। এখানে পুলিশ ধরে হেলমেট ছাড়া মোড়ে আমরা আছি, বেরোচ্ছি এখন। আমাদের হেলমেট ছাড়া ধরেনি, কারণ আমরা গাড়িতে আছি। হাসো। এই রাজবাড়িটার নাম হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রামে। এখানে আগেও এসেছি, একটু আগে বললাম যে এর আগে আমরা ঝাড়গ্রাম এসেছিলাম। তো আসলে ঝাড়গ্রাম জায়গাটা এতটাই ভালো লেগেছে, তো আবারই আসতে ইচ্ছা করলো। আর এই রাজবাড়িটা পার্সোনালি আমার খুবই ফেভারিট। এখানে আরেকটা রাজবাড়ি আছে, যেটা ঝাড়গ্রামের বিখ্যাত রাজবাড়ি, যেখানে মনে হয় শুটিং হয়। তো ওখানে খুব একটা ঢুকতে দেয় না, তো তবে এটা ফ্রি, একদম ওপেনই আছে ওখানে ঢোকার জায়গাটা। এর আগের বার যখন ঝাড়গ্রাম এসেছিলাম তখন আমি ভ্লগ করতাম না, ইউটিউবে ভিডিও দিতাম না। তো এবার যখন আসছিলাম তাই ভাবছিলাম যে এই রাজবাড়িটা অ্যাকচুয়ালি ক্যাপচার করব, ইচ্ছা ছিল, তো করতে পেরে ভালো লাগলো। আর ঝাড়গ্রাম আসা যেটার মেন রিজন ছিল গুড় কেনা, তো আমরা গুড় পাইনি, অবভিয়াসলি গরম পড়ে গেছে।
তো এখন আর ওরকম গুড় পাওয়া যাবে না, এক্সপেক্টেড ছিল, বাট ঠিক আছে, আশায় বাঁচে চাষা, আশায় মরেও চাষা। তো আমাদের আশা বিফলে গেছে। ওকে, আমরা আরও নতুন কিছু এক্সপ্লোর করব, নতুন অনেক কিছু খাবো দাবো। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা পুরুলিয়ায় যাব। পুরুলিয়া আমরা ওখানে থাকবো বাড়ন্তীতে। বাড়ন্তী বড়ন্তী কি বলে ওটাকে আমি ঠিক বলতে পারবো না, বাট ওখানে আমাদের রিসর্টটার নাম আলুরে দে বাড়ন্তী বা আলুরে দে বাড়ন্তী। আমি ওখানে গিয়ে জায়গাটা দেখাবো। অবভিয়াসলি ওখান থেকে ফোন করেছিল, আমরা কি খাবো দুপুরবেলা সেটা জিজ্ঞেস করেছে। তো যেহেতু অভিরূপ মাছ খায় না, তো ওর ছাড়া বাকি আমার মা আর মার ফ্রেন্ড পিঙ্কিদি, তার জন্য 2টো মাছের থালি, আর আমার আর ওর জন্য ভেজ থালি বলে দিয়েছি। আমি মাছ খাই, কিন্তু আমার এখন মানে সকাল থেকে জার্নি করে এখন ননভেজ খেতে ইচ্ছে হচ্ছে না, এই জন্য আমিও আর মাছটা খেলাম না। রাত্রে দেখা যাক, যদি চিকেন মাছ কিছু খাই। আমরা অলমোস্ট বাড়ন্তীতে পৌঁছেই গেছি। সেই 9:30টার সময় ঝাড়গ্রাম রাজবাড়িটা থেকে বেরিয়ে টানা চলেছি, আর কোথাও আমরা ব্রেক দিইনি। সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, আমরা দুজনেই গল্প করে যাচ্ছি। আর 49 কিলোমিটার আছে, 1 ঘন্টা 10 মিনিট মতন। খুব খিদে পেয়েছি, গিয়ে খাবো। আর রাস্তা আমরা যতটা ভালো ভেবেছিলাম ভালো, বাট কোনো কারণে জানি না, বাবা বাছুরটা কি করছে, আমাদেরকে গুগল ম্যাপ ভেতর দিয়ে নিয়ে এসেছে। তো আমরা বড় রাস্তা পাইনি, হাইওয়ে পাইনি, বা ক্লিয়ার রাস্তা ওরকম পাইনি। তো ভেতরের রাস্তা বেশ অনেকটা, ঝাড়গ্রাম থেকে বেরিয়ে কত কিলোমিটার মতন, 4-5 কিলোমিটার মতন ওরকম ভাঙা, প্রচুর ভাঙা রাস্তা ছিল। তারপরেও যে বিশাল কোনো স্মুথ রাস্তা ছিল সেরকম না, হ্যাঁ ছিল মাঝখানে, বাট একটু বেশ ভালোই ভেতর দিয়ে নিয়ে এসেছে। বাকি তো ইজ গুড, we enjoyed the road. Did you enjoy it? Hello. একটাই সব কিছু দেবে আর দুটোই সব দেবে না, শুধু রস। এটা অনলাইন করে দেবো। টানা অনেকক্ষণ গাড়ি চালিয়েছে বলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাত পা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কী করবো, আমি বললাম যে সামনে একটা আখের রস কাকু দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়াও, তার আখের রসও আমরা খেতে পারবো। তো আখের রস কেনা হচ্ছে, 3টে নেওয়া হচ্ছে। পিঙ্কিদি খাবে না বললো, তো আমি, মা আর অভিরূপ খাবে। তো আমার লেবু টেবু দেওয়া ভালো লাগে না, তা আমি আর মা নর্মাল একদম জাস্ট আখের রস খাবো, আর ও সব দিয়ে টিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি 3টের সময়। তো রিসর্টটা এরকম দেখতে, কিছুটা স্কুলের মতন লাগছে, স্কুল আর স্কুলে খেলার মাঠ। এই বিল্ডিংটি না, কিন্তু এই বিল্ডিংটা আর তার পিছনে আরেকটা এরকম সেম বিল্ডিং আছে। এরা ছেলেরা এদের এখানেই কাজ টাজ করে, সব স্টাফরা। এখানে একটা ছোট পার্ক মতন আছে বাচ্চাদের জন্য, আর ওখানে দেখতে পাচ্ছি আমি যত যে বারবিকিউয়ের ব্যবস্থা আছে। তো হয়তো মানুষজন অনেক গ্রুপ টুপ নিয়ে আসলে বারবিকিউ
এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, খুব একটা বিশাল কিছু বড় না। তা বড় গাড়ি 3টে মতনই ধরবে। এটা আমাদের গাড়ি, এটা সামন যাই না কেউ, এখানে আরেকটা ধরবে। এখানে এটা কি জানি না, এই এটা কি গো, মানে কারা থাকে? ও আচ্ছা, আমরা এবার এখন খেলাম কিছুটা, রেস্ট নিয়ে মানে 5-10 মিনিট এদিক ওদিক ঘুরে লেকের ধারে যাব। মেনলি আমি শুনলাম ওই লেকের সানসেটটা দেখতে খুব ভালো লাগে, বারন্তি লেক। এখান থেকে তো ওই পাহাড় টিলা যাই বলা হোক সেগুলো দেখতে পাচ্ছি, মানে সুন্দর, বেশ সুন্দর। আমার মা ওখানে দোল খাচ্ছে। পরে নেব, আসার সময় নেব। সুন্দর, এগুলো সব তোরা বানিয়েছিস? এগুলো কি খাচ্ছিস? কত টাকা? বাহ, যাওয়ার সময় নেবো, থাকবি তো?